والصلاة والسلام على من لا نبي بعده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الحمد لله رب العالمين جزى الله عنا محمدا ما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي মহান রবের কাছে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা ঈদুল আজহার পরে আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য সময় মতো আল্লাহ তাআলা তার ঘরে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের কাছে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস আমি তেলাওয়াত করেছি। সূরাতুল ইখলাস পবিত্র কালামে পাকের যত সূরা নাজিল আল্লাহ তাআলা করেছেন এর মধ্য থেকে অন্যতম ফজিলতপূর্ণ সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। এবং এই সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা তার নিজের গুণাবলী বর্ণনা করেছেন। এই সূরার ভিতরে 4টা আয়াত আছে। এই সূরাটা আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন। এই সূরার একটা শানে নজুল আছে। সূরাতুল ইখলাসের একটা শানে নজুল হলো যখন আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার জন্য তার উপরে ওহী নাজিল করলেন। পুরা মক্কায় না, পুরা আরবে না, তাম পৃথিবীতে মূর্তি পূজা চলতেছিল। সবাই আল্লাহকে ভুলে গিয়ে সবাই মূর্তি উপাসনা করতেছিল। তো এই অন্ধকার যুগে আল্লাহর রাসূল এসে যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন, তখন যারা মূর্তি পূজা করতেছিল তারা পাল্টা প্রশ্ন শুরু করলো যে আপনি যে এক আল্লাহর কথা বলেন সে আল্লাহ কেমন? তার ছেলে আছে, তার মেয়ে আছেন কিনা, তার স্ত্রী আছে কিনা, তার বংশ পরিচয় কি? স্বাভাবিকভাবে আমরা যখন কেউ কারো সাথে সাক্ষাৎ হয় তখন আমরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করি তোমার পরিচয় কি, তোমার নাম কি,
কি বংশ পরিচয়, তোমার বাবার নাম কি, ছেলে মেয়ে কয়জন, কি চাকরি করো, ইত্যাদি বিষয় কিন্তু আমরা জানার চেষ্টা করি। তো যখন আল্লাহ রসুল কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনও কাফেররা এই একই প্রশ্ন শুরু করছে যে আপনি যে আমাদেরকে মূর্তি পূজা বাদ দিয়া এরপরে এক আল্লাহর দাওয়াত দিতেছেন, এক স্রষ্টার কথা বলতেছেন, এক সৃষ্টিকর্তার কথা বলতেছেন, তিনি কয়জন, তার ছেলে আছে কিনা, তার স্ত্রী আছে কিনা, তার বংশ পরিচয় কি, সে কোন ধাতু দ্বারা তৈরি, এরকম। কারণ তদানীন্তন সময়ে যারা মূর্তি পূজা করতেছিল বা এখনও যারা মূর্তি পূজা করে, তাদের ধারণা হলো আল্লাহ, আমরা যে মূর্তিগুলা বানাইয়া পূজা করি, আল্লাহ এমনই একটা ধাতুর তৈরি। এজন্য ওই সময় মুশরিকরা প্রশ্ন করছে যে আল্লাহ কি স্বর্ণের তৈরি না রূপার তৈরি, আল্লাহ কোন ধাতু দ্বারা তৈরি, এরকম অনেক অবান্তর প্রশ্ন তারা আল্লাহর রসুলের কাছে তুলে ধরেছেন। তদানীন্তন সময়ের মুশরিক যারা ছিল, তারা এক একটা মূর্তিকে এক একটা জিনিসের তারা বিশ্বাস রাখতো। যেমন আমরা বিশ্বাস রাখি যে সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, মুসিবত থেকে মুক্তিদাতা হলেন একমাত্র আল্লাহ, মুসিবত থেকে মুক্তিদাতা আল্লাহ, আবার মুসিবত দেনেওয়ালা আল্লাহ, অসুস্থ থেকে সুস্থতা দানকারী আল্লাহ, আবার অসুস্থ দেনেওয়ালা আল্লাহ। এরকম যেরকম আমরা বিশ্বাস করি, কিন্তু মুশরিকরা এরকম বিশ্বাস করে না। মুশরিকরা বিশ্বাস করে যে এই মূর্তিটা আমাকে সুস্থতা দান করবে, ওই মূর্তিটা আমাকে রিজিক দিবে, ওই মূর্তিটা আমাকে বাচ্চা দান করবে, এইভাবে তাদের বিশ্বাস ছিল। তো যেহেতু এইভাবে তাদের বিশ্বাস ছিল, এজন্য তারা আল্লাহর রসুল যখন এক কালিমার দাওয়াত দিলেন, একাত্মবাদের কথা, একাত্মবাদের আওয়াজ তুললেন, তখন মুশরিকরা প্রশ্ন করলেন যে আল্লাহ কয়জন, আল্লাহর ছেলে আছে নাকি মেয়ে আছে, আল্লাহর স্ত্রী আছে কিনা, আল্লাহ সমকক্ষ কিনা, আল্লাহ কোন জিনিসের দ্বারা সৃষ্টি, আল্লাহকে কে সৃষ্টি করেছেন। এইভাবে যখন ফালতু প্রশ্ন আল্লাহর রসুলের কাছে মুশরিকরা যখন তুলে ধরছে, তো আল্লাহ তাআলা তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা নিজের পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে বিশ্ববাসীকে আল্লাহ তাআলা জানায় দিলেন। আল্লাহ জানায় দিতে গিয়া সর্বপ্রথম আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে পয়গম্বর আপনি বলুন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তিনি লা শরীক, তার সাথে কোনো শরীক অংশীদার করা যাবে না। তিনি এক, তিনি অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহ বেনিয়াজ, আল্লাহুস সামাদ। আল্লাহ দ্বিতীয় আয়াতে জানায় দেন, আল্লাহ আমি এমন এক আল্লাহ, আমি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না, সবাই আমার মুখাপেক্ষী, সবার আমি আল্লাহকে দরকার, কিন্তু আমি আল্লাহ কারো দরকার না। পৃথিবীর সব সৃষ্টি জীব এক আল্লাহ তাআলার কাছে আমরা মুখাপেক্ষী, কারণ সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। এই যত আল্লাহ সৃষ্টি করেছেন, এর মধ্যে মানুষের মতন দুর্বল আর সৃষ্টি কোনো জীব নাই। মানুষ হলো সব থেকে বড় দুর্বল। একটা মশার কাছেও মানুষ দুর্বল, কথা ঠিক না ঠিক? একটা পিপিলিকার কাছেও মানুষ দুর্বল। পিপিলিকাও যদি কামড় বসায় দেয়, মানুষ কিন্তু সহ্য করতে পারে না। মশার কামড় থেকে বাঁচার জন্য মানুষ মশারির ভিতরে ঢুকে, কারণ মানুষ বড় দুর্বল। আল্লাহ দুর্বল করে বানাইছে আমাদেরকে, যাতে আল্লাহ তাআলার কাছে সব আরজি আমরা পেশ করি। দুনিয়ার কোনো মাখলুকের কাছে আমরা কোনো জিনিস চাইব না। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে আল্লাহ জানায় দেয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, সব মানুষ আমার মুখাপেক্ষী,
সব সৃষ্টি জীবকে আমি আল্লাহ মুখাপেক্ষী করে বানায় দিছি। আমি আল্লাহ কারো দরকার নাই, কিন্তু আমি আল্লাহকে সবার দরকার। এজন্য যখনই কোনো কিছু চাইব, কার কাছে চাইব? একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইব। আমার যখন সন্তান দরকার, তো আমি আল্লাহ তাআলার কাছে চাইব। আমার সম্পদ দরকার, আমি আল্লাহ তাআলার কাছে চাইব। আমার সুস্থতা দরকার, আমি আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাইব। আমি মুসিবতে পড়ে আছি, মুসিবত থেকে মুক্তিদাতা আল্লাহ মহান রব ঘোষণা দিয়ে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহকে কেউ বানাই নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। যেমন ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে, আর খ্রিস্টানরা ঈসা পয়গম্বরকে আল্লাহর সন্তান বানায় দিছে। আমার আল্লাহ এখান থেকে স্পষ্ট করে দিছে, এই তোরা যারা আমাকে বলো আমি সন্তান গ্রহণ করেছি, না, আমাকে কেউ সৃষ্টি করে নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। আমার স্ত্রীও নাই, আমার ছেলেও নাই, আমার মেয়েও নাই। আমার আছে কিছু আমার বান্দা কুদরতি হাত ব্যবহার করে কিছু বান্দা দুনিয়াতে বানায় দিছি। ওই বান্দাগুলা নিজের গুনাহ ক্ষমা করার জন্য যখন আমি আল্লাহর কাছে দুইটা হাত বিছায় দেয়, আমি আল্লাহ কুদরতি ভাবে বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেয়। এরপরে আল্লাহ বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ কারো সমকক্ষ নই, আমার সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সাথে কোনো সাদৃশ্য নাই। আল্লাহ নিরাকার, আল্লাহর কোনো আকার নাই। এই কথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, এটাই বিশ্বাস রাখতে হবে। এখানে কিছু বাতিল পন্থীরা আমাদেরকে প্রশ্ন করে, আপনারা যে বলেন আল্লাহর আকার নাই, আল্লাহ নিরাকার, যদি এই কথা ধরে নেই, তাহলে জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তখন তারা স্পষ্টভাবে আল্লাহকে দেখতে পাবে। যদি আকার না থাকে, তাহলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কিভাবে আল্লাহকে দেখতে পাবে? সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরি। পয়গম্বর বলেন, আমার সাহাবায়ে কেরাম, দুনিয়াতে পূর্ণিমার চাঁদ আকাশে, মেঘবিহীন আকাশে যদি উদয় হয়, ওই চাঁদ দেখতে কিন্তু দুনিয়ার মানুষের কোনো ঠেলাঠেলি লাগে না, ধাক্কা ধাক্কি লাগে না। দুনিয়ার মানুষ যেরকম স্পষ্ট দেখতে পায়, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ যখন তাদেরকে সালাম দিয়া দেখা দিবে, সাক্ষাৎ দিবে, ওই দিন জান্নাতীরা কিন্তু মহান রবকে স্পষ্ট দেখতে পাবে। ওই দিন কিভাবে দেখবে জান্নাতি? আল্লাহর শান অনুযায়ী আল্লাহ দেখা দিবেন। কিন্তু যদি এখানে আমরা আল্লাহর আকার সাব্যস্ত করি, তাহলে আল্লাহ কেমন, এমন প্রশ্ন কিন্তু উত্থাপিত হয়। মানুষ কানে শ্রবণ করে কথা, আওয়াজ শুনে, শোনার জন্য কিন্তু কান দরকার, কথা বলার জন্য জবান দরকার, দেখার জন্য চক্ষু দরকার। এখন যদি আল্লাহর দেখার জন্য আমি আপনি চক্ষু নির্ধারণ করি, দেখার জন্য যদি আল্লাহর চক্ষু আছে, এমন কথা যদি বলি, তাহলে আল্লাহ চোখের প্রতি মুখাপেক্ষী। অথচ আল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কোন জিনিসের মুখাপেক্ষী না। আমরা কথা শ্রবণ করার জন্য কিন্তু আমাদের কান থাকতে হয়, কানের
ভিতর থেকে আমরা কথা শুনি, আওয়াজ শুনি। আল্লাহ শ্রবণ করার জন্য কানের কোনো প্রয়োজন নাই, আল্লাহ দেখার জন্য কোনো চোখের প্রয়োজন নাই। যদি বলি হ্যাঁ শোনার জন্য কান থাকতে হবে, তাহলে আল্লাহ কানের প্রতি মুখাপেক্ষী হয়ে যায়। কথা বলার জন্য আমাদের যেরকম মুখ থাকতে হয়, জিহ্বা থাকতে হয়, তা না হলে কথা বলা যাবে না। এভাবে যদি আমরা বলি আল্লাহর কথা বলার জন্য জবান থাকতে হবে, তাহলে জবানের প্রতি আল্লাহ মুখাপেক্ষী হয়ে যায়। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো সব বস্তু থেকে আল্লাহ সম্পূর্ণ নিরাপদ, সম্পূর্ণ অমুখাপেক্ষী। আল্লাহ কোন জিনিসের প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা এই সূরা নাযিল করার পরে যখন মক্কার সব মুশরিকদেরকে জানায় দিলেন, তোমরা যে প্রশ্ন করেছো আল্লাহ কতজন, আল্লাহ বলে দিয়েছেন আমার আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো অংশীদার নাই। কিন্তু আমরা অংশীদার বানাই, আমরা মাজারে গিয়া মাজারওয়ালার কাছে যাই, মরাটার কাছে যাই, অথচ আল্লাহ বলেন চিরঞ্জীব। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহর শুরু নাই, আমি আল্লাহর কোনো শেষ নাই। আমি আল্লাহ যা বানাইছি তার শুরু আছে, শেষও আছে, কিন্তু আমি আল্লাহর কোনো শুরু নাই। আমি আউয়ালেও ছিলাম, আমি আখেরেও আছি, আমি জহেরেও আছি, আমি বাতেনেও আছি। এই বিশ্বাস লালন করার নাবি হলো মুসলমান। সূরাতুল ইখলাস 4টা আয়াত আল্লাহ নাজিল করে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরছেন, যাতে দুনিয়ার বান্দারা, আমার বান্দাগুলা বিভ্রান্ত না হয়, জাহান্নামে চলে যায়, বিভ্রান্ত হয়ে যাতে আমার বান্দাগুলা জাহান্নামে চলে না যায়, এজন্য আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে দিয়েছেন। দুনিয়াতে ইহুদি এবং খ্রিস্টানরা যদি তাদের ধর্মের দিকে আমাদেরকে দাওয়াত দেয়, তাহলে স্পষ্ট জানায় দিতে হবে আমার আল্লাহ এক। তোরা যে দুনিয়াতে অংশীদার বানাইছো আল্লাহর সাথে, আমার আল্লাহর সাথে কোনো অংশীদার নাই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই বান্দা বান্দি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাসূল বলেন সে সোজা জান্নাতে প্রবেশ করবে। কালিমা হচ্ছে একটা ট্যাবলেট, ট্যাবলেট যেমন পেটের ভিতরে ঢুকানোর পরে ওই ট্যাবলেট আর বের করার কোনো কায়দা থাকে না, ঠিক একবার যে ব্যক্তি কালিমা পড়ে এক আল্লাহকে মেনে নিবে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মেনে নিবে, ওই বান্দার কলিজা থেকে কালিমা বের হতে পারে না। আল্লাহর রাসূল বলেন সূরাতুল ইখলাস এটা এমন একটা সূরা, এই সূরাটাকে যেই বান্দা বান্দি ভালোবাসবে, মহব্বত করবে, 1 নাম্বার ফজিলত। আল্লাহর রাসূল বলেন এই সূরাটাকে যে মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ভালোবাসবে। তাহলে সূরাতুল ইখলাস যারা ভালোবাসবে, মহব্বত করবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটাকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। এই সূরা পারি না আমরা সবাই? হ্যাঁ, এই সূরা যদি না পারি তাহলে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া দরকার। এটা এমন একটা ফজিলতপূর্ণ সূরা। আল্লাহর রাসূল বলেন এই সূরাটা যারা ভালোবাসবে, মহব্বত করবে, এই মহব্বত আর ভালোবাসাটাই, এই সূরাটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই সূরাটা আমরা মহব্বত, ভালোবাসা, এই সূরার প্রতি আমাদের রাখা দরকার আছে না নাই? তাহলে রাসূল বলেন এই সূরাটাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, এই মহব্বতটাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটাকে যারা মহব্বত করবে, ভালোবাসবে, অন্তর দিয়া এটাকে তেলাওয়াত করবে, হ্যাঁ জবান দিয়া তেলাওয়াত করবে, মহব্বত করবে, এই মহব্বতটাই তাকে পৌঁছায় দিবে জান্নাতে। আম্মা জান আয়েশা থেকে হাদিস, আল্লাহর রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর রাসূল বলেছেন একবার এক দলের জন্য একটা লোক
এক ব্যক্তিকে সেনাপতি বানাইয়া, আমির বানাইয়া, লিডার বানাইয়া তারপরে তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠায় দিলেন। যুদ্ধ থেকে যখন তারা ফিরল, লোকেরা পয়গম্বরের কাছে এসে নালিশ জানাই দিল, নালিশ করলো তাদের আমিরের ব্যাপারে, যে যেই ব্যক্তিকে, যেই সাহাবীকে আমাদের জন্য আমির বানায় দিয়েছেন, উনি তো আমাদেরকে সফর অবস্থায় প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহার পরে সূরাতুল ইখলাস পাঠ করছে। কেন তাই এই সূরা সে পাঠ করলো? সাহাবায়ে কিরাম আল্লাহর রাসূলের কাছে যখন এসে এই নালিশ জানায় দিল ওই সাহাবীর ব্যাপারে, তখন আল্লাহ রাসূল লোকেদেরকে বলল, তোমরাই গিয়া তাকে জিজ্ঞাসা করো কেন সে সফর অবস্থায় প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস সে পাঠ করেছে। সাহাবায়ে কেরাম যখন গিয়া ওই সেনাপতিকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রত্যেক রাকাতে কেন সূরাতুল ইখলাস পাঠ করেছেন? তখন ওই সাহাবী বলল, ওই সেনাপতি বলল যে সূরাতুল ইখলাস আমি বড্ড মহব্বত করি, ভালোবাসি, কারণ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন, নিজের গুণের কথা তুলে ধরেছেন, এই জন্য আমি এই সূরাটাকে প্রত্যেক রাকাতে পড়তে ভালোবাসি। লোকেরা যখন এসে, সাহাবায়ে কেরাম এসে যখন আল্লাহ রাসূলকে জানায় দিলেন, আল্লাহর রাসূলকে যখন জানায় দিলেন যে তিনি এই সূরাতুল ইখলাসকে পাঠ করেছেন, এই সূরাটাকে তিনি বড্ড ভালোবাসেন, কারণ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন, নিজের গুণের কথা তুলে ধরেছেন, এজন্যই সাহাবী এই সূরাটা বারবার তেলাওয়াত করে, সূরাটাকে মহব্বত করে। আল্লাহর রাসূল তখন বলল, তোমরা ওই সেনাপতিকে জানাতে যেই ভালোবাসাটা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা বান্দি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, কয়বার বলেন না, কয়বার পাঠ করবে? 10 বার পাঠ করতে কত সময় লাগবে? ধরেন 5 মিনিট। 5 মিনিটে 10 বার যদি সূরাতুল ইখলাস আপনি পাঠ করেন, আল্লাহর রাসূল বলেন জান্নাতের ভিতরে একটা বিরাট মহল তার জন্য নির্মাণ করা হবে। কয়বার পাঠ করলে? 10 বার যদি সূরাতুল ইখলাস পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের ভিতরে এমন একটা মহল তার জন্য নির্মাণ করা হবে। দুনিয়ার জিন্দেগিতে একটা মহল বানাইতে, প্রাসাদ বানাইতে জিন্দেগি শেষ হয়ে যায়, কিন্তু 5 মিনিটে আপনি জান্নাতের ভিতরে একটা মহল বানাইতে পারে, এখানেই শেষ না। আল্লাহর রাসূল বলেন যেই বান্দা বান্দি সূরাতুল ইখলাস 20 বার পাঠ করবে, জান্নাতের ভিতরে ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা 2টা মহল নির্মাণ করবে। কেমন মহল বানাইবেন? আল্লাহ ভিন্ন আয়াতে বলেছেন, রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন কেমন মহলটা হবে। বান্দার যেমন পছন্দ, বান্দার হৃদয়ের ভিতরে যেমন আকাঙ্ক্ষা, তাবান্না, আমার মহলটার গেটটা এইভাবে হবে, আবার মহলের দরওয়াজাটা এইভাবে হবে, মহলের জানালাগুলো এইভাবে হবে, ড্রয়িং রুমটা এইভাবে হবে, বেডরুমটা এইভাবে হবে, কোন রুমটা কিভাবে হবে, মহলটা কত সুন্দর হবে, এইটা বান্দার মনে যেইভাবে চাইবে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সেইভাবে মহল বানায় রাখবেন। আল্লাহ রাসূল বলেন, কোন বান্দা বান্দি যদি সূরাতুল ইখলাস 30 বার পাঠ করে, জান্নাতের ভিতরে তার জন্য 3টা মহল নির্মাণ করা হবে। কয়বার? 30 বার পাঠ করলে সূরাতুল ইখলাস 30 বার যদি কেউ পাঠ করে, তাহলে জান্নাতের ভিতরে 3টা মহল নির্মাণ করা হবে।
দুনিয়ার জিন্দিগিতে একটা ঘর বানাইতে পুরো জিন্দিগি শেষ হয়ে যায়, কথা ঠিক না ঠিক? যুবক বিয়ে করছে, নতুন বউ নিয়ে থাকতেছে কোনো মতে কষ্টে, টাকা পয়সা নাই, চাকরি বাকরিও নাই, হঠাৎ চাকরি হয়েছে, এরপরে সন্তানাদি, আস্তে আস্তে টাকা সঞ্চয় করতেছে, চিন্তা করতেছে ভবিষ্যৎ, সামনে একটা ঘর বানাইতে হবে, একটা নিজস্ব ঘর দরকার। ওই ঘরের ফিকির করতে করতে পুরা জিন্দিগি শেষ হয়ে যায়। যখন ঘর নির্মাণ হয়ে যায়, ছেলে মেয়ে হয়, নাতি, আরো কত কিছু হয়ে যায়, তখন যখন শান্তি চলে আসে, বান্দাটা আর দুনিয়াতে থাকে না, কবরে চলে যায়, ঠিক না বেটি? আল্লাহর রাসূল একবার আবু হুরায়রাকে নিয়ে রওনা দিলেন সফরে। কিছু দূর যাওয়ার পরে এক ব্যক্তির জবান থেকে শুনতেছেন, তিনি সূরাতুল ইখলাস পাঠ করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা যখন ওই ব্যক্তির জবানে পাঠ শুনলেন, আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেল। আবু হুরায়রা প্রশ্ন করলেন, পয়গম্বর কি ওয়াজিব হয়েছে? কিছুই তো বুঝলাম না। আল্লাহর রাসূল তখন বললেন, যেই বান্দার জবানে সূরাতুল ইখলাস আমি পাঠ শুনলাম, ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাহলে এই সূরা পাঠ করবেন তো? হ্যাঁ, কেমন ফজিলতপূর্ণ সূরা! আল্লাহর রাসূল ভিন্ন এক হাদিসে বলেন, যেই বান্দা ডান কাতে শুয়ে সূরাতুল ইখলাস 100 বার পাঠ করবে, কতবার? 100 বার পাঠ করবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ডান দিক থেকে তাকে জান্নাতে ঢোকার অনুমতি দিয়ে দিবে। মসজিদে আসার পরেও কথা, ঘরে যখন যাই তখনও কথা, দোকানে যখন থাকি তখনও গল্প গুজব, শুধু গল্প গুজব আর বিনোদন দিয়ে আমাদের জীবনটা চলতেছে, কথা ঠিক না ঠিক? একটাবার যদি চিন্তা করি যে একটাবার যদি আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, তাহলে আমার জীবনের গুনাহ মাফ হয়ে যাইতেছে, বেগয়রে হিসাব আল্লাহ তাআলা আমাকে রিজিকের ফয়সালা করে দিবেন। আমি যদি একটা বার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করি, তো আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দিতেছেন, 10টা মর্যাদা বৃদ্ধি করতেছেন, আর আল্লাহ তাআলা 10টা নেকি তার আমল নামায় জমা করে দিতেছেন। বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দরুদ শরীফ পাঠ করতে কত সময় লাগছে? হ্যাঁ, কত সময়ে চলে যায়। এই যে কোরবানির গোশত কেউ অনেকে মারা গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এক ব্যক্তির গলার ভিতরে গোশত আটকায় গেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কত মানুষ অ্যাক্সিডেন্টে এই দুনিয়ার থেকে, এই কোরবানির ঈদ উপলক্ষে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ওই কাতারে তো আল্লাহ আমাকেও রাখতে পারতেন, ঠিক বলেন? হ্যাঁ, ওই কাতারে তো আমিও থাকতে পারতাম। আমি ওই মৃত্যুর কাতারে যদি থাকতাম, তাহলে আমি তো এখন কবরের জগতেই থাকতাম, আমাকে হয়তো অনেকে ভুলেই যাইতো, কথা ঠিক না ঠিক? তাহলে প্রত্যেকটা সেকেন্ড আমার জন্য অনেক দামি মূল্যবান সময়, এই সময়টাকে আমরা নষ্ট করতেছি। ইচ্ছা করলেই আমি আস্তাগফিরুল্লাহ বারবার পড়তে পারি, ইচ্ছা করলেই এই সূরাটাও সূরাতুল ইখলাস বারবার আমি তেলাওয়াত করতে পারি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা শুরুতে যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আমি এক, আল্লাহ তাআলা আমি হলাম এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো অংশীদার নাই। এই ঘোষণা যারা দিবে তারাও জান্নাত পেয়ে যাবে, আর যারা এই ঘোষণা দিবে না তারা জাহান্নামে চলে যাবে। এজন্য বুখারীর এক বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূল বলেন জাররা পরিমাণ অথবা জবের দানা পরিমাণ, একটা জবের দানা কত ছোট, মানুষের কাছে একটা জবের দানা একটা মূল্যহীন, কিন্তু আল্লাহর রাসূল বলেন জবের দানা পরিমাণ, সরিষার দানা পরিমাণ। একটা সরিষা একটা মূল্যহীন, ওটা মানুষ মূল্য দেয় না, কিন্তু আমার আল্লাহর কাছে ওই সরিষার দানাটাও মূল্য আছে। ওই সরিষার দানা পরিমাণ ঈমান যার হৃদয়ের ভিতরে থাকবে,
আল্লাহর রাসূল বলেন জাহান্নামের শাস্তি ভোগ করার পরে ওই সরিষার দানা পরিমাণে ঈমান থাকার কারণে আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাটাকে আবে হায়াতের পানি দিয়ে গোসল করাইয়া তার চেহারাটাকে পূর্ণিমা রজনীর চাঁদের মতন সুন্দর বানাইয়া তাকে জান্নাত দিয়ে দিব। তাহলে সরিষার দানা দুনিয়ার মানুষের কাছে একটা দানার মূল্য নাই, মূল্যহীন, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে অনেক দাম। ওই এক আল্লাহকে যারা মেনে নিবে তাদের জীবনটাই ধন্য হয়ে যাবে। আজকের তো যোগ্যদের কোনো দাম নাই, কদর নাই, অযোগ্যদের দাম। কথা ঠিক না ঠিক? বেনামাজির যত কদর, নামাজির তত কদর নাই। কথা ঠিক না ঠিক? সমাজে সুদখোরের কদর আছে, যারা সৎভাবে চলে তাদের কদর নাই। কথা ঠিক না ঠিক? আমি আল্লাহ তাআলার কাছে ওই মানুষগুলোরই কদর যাদের হৃদয়ের ভিতরে থাকবে বিন্দু পরিমাণ ঈমান। আর পাক্কা ঈমানদার যারা, এরা তো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, এক আহাদের ধ্বনি উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম জান্নাতের ঢোকার সুযোগ আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল, যার নাম, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, 3 কালোকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 3 জন কালো মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একজন হলো আফ্রিকার বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কালো বেলালকে আল্লাহ এত সম্মান দিয়েছেন আহাদ উচ্চারণ করার কারণে। আল্লাহর রাসূল বলেন, যেই সাওরিতি সরি আরোহণ করে আমি জান্নাতে ঢুকবো, ওই সাওরির লাগাম ধরবে হযরত বেলাল। লাগাম ধরে টেনে টেনে আমি রাসূলকে নিয়ে আগে আগে বেলাল জান্নাতে ঢুকে যাবে। কিসের বিনিময়ে? বিশাল অট্টালিকার মালিক ছিল না, না। সবচেয়ে বড় বাদশা ছিল বেলাল, না, না। চেহারাটা ভালো ছিল, না, না। ভালো বংশে জন্মগ্রহণ করেছে বেলাল, না, না। এই জন্য কিন্তু আল্লাহ জান্নাতে এই সুযোগটা, এই সম্মানটা আল্লাহ বেলালকে দেয় নাই। বেলালকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন ঈমানের বদৌলতে। বুঝা গেল আপনার ভিতরে যদি ঈমান থাকে আপনার সম্মান আছে। যেমন বডির জন্য মাথা যেমন জরুরি, ঠিক জান্নাতে যাওয়ার জন্য ঈমান তেমন জরুরি। ঠিক না ঠিক? ঈমান বিসর্জন দেওয়া যাবে না, সম্পদের সামনে ঈমান বিসর্জন দেওয়া যাবে না, দুনিয়ার টাকার সামনে ঈমান বিসর্জন দেওয়া যাবে না। 3 কালোকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, সম্মানিত বানায় দিয়েছেন। এর মধ্যে একজন হলো কৃতিদাস গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরাজের রজনীতে পয়গম্বর যখন জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলেন, জান্নাতের ভিতরে ঢুকে জান্নাতের বিভিন্ন নাজ নেয়ামত আল্লাহ রাসূল দেখতেছেন। এমন সময় জুতার আওয়াজ শুনতেছেন, খটখট করে কে যেন জান্নাতের ভিতরে হাঁটতেছেন। হযরত বেলালের পায়ের কদমের আওয়াজ শুনলেন। কদমের আওয়াজ শোনার পর দুনিয়াতে এসে পয়গম্বর বললেন, বেলাল এমন কি এমন করো যেই আমলের কারণে আমি পয়গম্বর জান্নাতের ভিতরে তোমার কদমের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল বলেন, পয়গম্বর আবার তেমন ভালো কোনো আমল নাই, তবে একটা আমল করি, যখন ওযু ছুটে যায় ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি, 2 রাকাত নামাজ আদায় করি। আল্লাহর রাসূল বলেন, এই আমলের বদৌলতে আমি পয়গম্বর জান্নাতের ভিতরে তোমার কদমের আওয়াজ শুনতে পেয়েছি। একজন বেলাল, কালো বেলাল, যার কোনো সম্মান দুনিয়াতে মানুষের কাছে নাই, কিন্তু আমি আল্লাহর কাছে এত সম্মান। একজন কালো বেলালকে আল্লাহ
সম্মানিত বানায় দিয়েছেন, দুনিয়াতেও আল্লাহ সম্মানিত বানায় দিয়েছেন। আরেকজন হলো লোকমান হাকিম। সূরাতুল লোকমান খুলবেন, ওখানে লোকমান হাকিমের ঘটনা আল্লাহ তাআলা সবিস্তারে বর্ণনা করেছেন। ওই লোকমান হাকিম ছিল একজন মাঠের রাখাল, যে বকরিগুলা চড়াইতো। চেহারা ভালো না, ঠোঁট চ্যাপ্টা, চেহারা কালো। এই কালো মানুষটাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, পবিত্র কালামে পাকে আল্লাহ তাআলা পুরা নাম একটা সূরা নাজিল করেছেন তার নামে। তার নাম হলো লোকমান হাকিম। কালো মানুষ, কিন্তু তার দুনিয়ার মানুষের কাছে কোনো দাম নাই। ভিতরে তার ঈমান আর তাকওয়ার কারণে আল্লাহ এত দামি বানায় দিয়েছেন। কেমন দামি বানাইছেন জানেন? তিনি নবী নাকি নবী না এ ব্যাপারে ইখতিলাফ আছে, কিন্তু তিনি যে আল্লাহর ওলি এ ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। লোকমান হাকিম তার সন্তানকে যতগুলা কথা তার সন্তানকে নসিহত করেছেন, আমার সন্তান আল্লাহর সাথে অংশীদার করবা না, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার সন্তান আল্লাহর সাথে অংশীদার করবা না। কয়দিন আপনার সন্তানকে বলেছেন, সন্তান নামাজ পড়, আল্লাহর সাথে অংশীদার করবি না, খবরদার। আমরা এগুলো বলি নাই। লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলছেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার বাচ্চ, আমার সন্তান, সন্তান আল্লাহর সাথে অংশীদার করবা না। এই কথাটা আমি আল্লাহর কাছে এত ভালো, আমার আল্লাহর কাছে এত চমৎকার লেগেছে, ওই কথাটা আল্লাহ কোরআনের আয়াত বানায় কোরআনের ভিতরে ঢুকায়া দিছে। এরপরে বলছে, সন্তান সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরানোর চেষ্টা করবা। জমিনে যখন সন্তান চলবা, অহংকার নিয়ে চলবা না, আওয়াজ করে চলবা না, অহংকারী করবা না। যতগুলা তার সন্তানকে উপদেশ দিয়েছেন আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোরআনের আয়াত বানাইয়া সূরা বানাইয়া দুনিয়াতে আমাদের জন্য উপদেশ স্বরূপ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার কালো লোকমান হাকিম, কোন সম্পদ নাই, অট্টালিকার মালিক নাই, কিন্তু ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা তাকে কোরআনের মতন কিতাবের ভিতরে জায়গা দিয়েছেন। এও জান্নাতি। 3 নাম্বার, হযরত ওমরের একজন কালো গোলাম ছিল, যার নাম মাহজাব সম্ভবত। উনিও ছিল কালো গোলাম, উনিও ছিল গোলাম, কিন্তু ওনার চেহারাটাও ভালো ছিল না। জান্নাতের মাঝখান থেকে ওনাকে আহ্বান করা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের কারণে আল্লাহ তাআলার কাছে অনেক দাম। ও আল্লাহর গোলামেরা, আল্লাহর কাছে যদি দামি হতে চান, তাহলে দুনিয়ার জিন্দেগিতে ঈমান নামককে এমন ভাবে আঁকড়ে ধরতে হবে যে দুনিয়ার যত তুফানি আসুক না কেন, বাতিলদের যত তুফানি আসুক না কেন, আমার ঈমান বিসর্জন দেওয়া যাবে না। এই জমিনে কাদিয়ানীদের অনেক তুফান আছে, এই তুফান থেকে নিজের ঈমানকে হেফাজত করতে হবে। এই জমিনে আহলে হাদিস নামক বাতিল ফেরকার তুফান আছে, ওই তুফান থেকে আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। এরকম বাতিল ফেরকা যত, হিজবুত তাওহীদ নামক বাতিল ফেরকা, এই বাতিল ফেরকাও থেকে আবার ঈমানকে হেফাজত করতে হবে। এই যত তুফান আছে, এই তুফান থেকে আমার ঈমান আমলকে যদি আমি হেফাজত করে কবরে যেতে পারি, তাহলে জান্নাত নিশ্চিত। আর যদি দুনিয়ার জিন্দেগিতে বাতিলদের সামনে ঈমান বিসর্জন দিয়ে দেন, আমল ছেড়ে দেন, তাহলে কবর জগৎ থেকে আপনি হ্যান্ডকাপ পড়ে যাবে, আপনি সেখানে গ্রেফতার হয়ে যাবেন। হযরত বেলাল কেমন মানুষ ছিলেন? আহাদ 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 বলে আওয়াজ দেওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় হয়ে গেছে। হযরত বেলাল মক্কার ভিতরে তার জন্ম, গোলাম, গোলামের কোনো মানুষ সম্মান দিতে চায় না। যেমন কাজের মানুষ, জমিনের ভিতরে ইতিহাস সাক্ষী, যারা দুর্বল, দুর্বলের উপরে মানুষ অত্যাচার করে। বেশি কথা ঠিক না বেঠিক? দুর্বলদের উপরে মানুষ অত্যাচার করে। কাজের মানুষ যদি ভুল করে, ভুল করা মাত্রই কিন্তু মালিক থাপ্পড় লাগায় দেয়।
এটা কিন্তু মালিক মেনে নিতে পারে না, কারণ সে দুর্বল, সেও কিছু বলে না। জানে, মালিকও জানে যে এই দুর্বল কাজের লোকটা আমাকে কিছু বলবে না, এজন্য সে থাপ্পড় মেরে দেয়। ইতিহাস সাক্ষী, যত অত্যাচারিত হয়েছে দুর্বলরাই অত্যাচারিত হয়েছে। কথা ঠিক না বে ঠিক? বেলালের কোনো সম্মান নাই, এজন্য আবু জেহেল মক্কার ভিতরে তাকে এমন এমন শাস্তি দিয়েছেন, প্রচন্ড রৌদ্রের ভিতরে, বালুর ভিতরে তাকে চিৎ করে শোয়ায় রাখতেন। আর যখন তিনি ওই বালুর ভিতরে যখন শুয়ে থাকতো আর গরমের কারণে শরীরের ভিতরে যখন হিট লাগতো, তখন হযরত বেলাল ছটফট করতেছিল। আবু জেহেল ডেকে বলতো, হয় লাত উজ্জাকে মেনে নে আর আহাদকে ছেড়ে দে, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দে। তখনও কিন্তু বেলাল আহাদ আহাদ বলে কিন্তু আওয়াজ দিয়েছে। এই যারা শাস্তি দিয়েছে হযরত বেলালকে, এর মধ্যে উমাইয়া বেঈমান পাপিষ্ঠ সবচেয়ে বেশি বেলালকে কষ্ট দিয়েছে। একদিন উটের চামড়ার ভিতরে হযরত বেলালকে ঢুকাইয়া ওই বালুর ভিতরে, রৌদ্রের ভিতরে ফেলে রাখছে। আর আবু জেহেল বিশাল একখণ্ড পাথর বেলালের বুকের উপরে চাপা দিয়ে রাখছে। বেলাল একটাই আওয়াজ, আহাদ আহাদ পরে একটাই আওয়াজ দেয়। আবু বকর ওই পথ দিয়ে যাইতেছেন। এমন শাস্তি, এমন কষ্ট দেখে হযরত বেলালকে দ্বিগুণ টাকা দিয়া তাকে খরিদ করে তাকে আজাদ করে দিলেন। বদরের যুদ্ধে ওই উমাইয়াকে হযরত বেলাল হত্যা করে, বেঈমানকে। আল্লাহর রাসূলের ইন্তেকাল যখন হয়ে যায়, কেমন আল্লাহর কাছে দাবি হয়ে গেছে। মসজিদে নববীতে হযরত বেলাল আযান দিতেছেন, সব সময় আযান দেয়। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল, বেলাল সেখানেও আযান দেয়, সব জায়গায় আযান দেয়। নামাজের সময় হইলেই বেলাল আযান দেয়। আল্লাহর রাসূল ঘুমায়া থাকে। ফজরের সময় গিয়া দরওয়াজার নিকটে আম্মা জান আয়েশার কামরার কাছে গিয়া সালাত সালাত ইয়া রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ এইভাবে আওয়াজ দেয়। আল্লাহর রাসূল সজাগ হয়ে যায়। এরপরে আল্লাহর রাসূল যখন নামাজের জন্য দাঁড়ায় যায়, বেলাল ইকামত দেয়, নামাজ সমাপ্ত হয়ে যায়। আল্লাহর রাসূলের ইন্তেকাল যেই দিন রাসূল ইন্তেকাল হয়ে যায়, মদিনার ভিতরে কান্নার রোল পড়ে যায়। প্রত্যেকটা মানুষ, নাবালক শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সাহাবায়ে কেরাম কান্না করতে করতে মসজিদে নববীর ভিতরে একজন সাহাবী ইন্তেকালী হয়ে গেছে। আর একজন সাহাবী আব্দুল্লাহ একজন সাহাবী, যিনি খেজুর গাছের ভিতরে ছিল। এমন সময় ওই বাগান থেকে আরেকজন সাহাবী দৌড়ায় যাইতেছে, খেজুর গাছের উপর থেকে আওয়াজ দিছে, কি ব্যাপার, কই যাও? হয় দুনিয়াতে তো মুহাম্মদ নাই, তুমি কি আওয়াজ শুনতে পাও নাই? ওই সাহাবী খেজুর গাছের ভিতরে থেকে, উপরে থেকেই আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, এই চক্ষু দিয়ে এতদিন পর্যন্ত মদিনার নবীকে, রাহমাতুল লিল আলামিনকে এই চক্ষু দিয়ে এতদিন পর্যন্ত দেখেছি। আজকের দিন পর থেকে আর হয়তো মুহাম্মদকে এই নয়ন দিয়ে আর দেখতে পাবো না। যেহেতু আর দেখতে পাবো না, আমার চোখের আলোর কোনো দরকার নাই, চোখ অন্ধ বানায় দাও। সাথে সাথে ওই সাহাবী অন্ধ হয়ে গেছে। কতটা মহব্বত আর কতটা ভালোবাসা থাকলে আল্লাহর রাসূলের জন্য পাগল হয়ে যায়। হযরত বেলাল আযান বন্ধ করে দিছে, আর আযান দিবে না মদিনায়। কারণ বেলাল এতদিন আযান দিয়েছে, পয়গম্বর নামাজে দাঁড়াইছেন, বেলালের আযান শুনছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা বেলালের পক্ষ থেকে, এটা রাসূল বলে দেয় নাই। আল্লাহ রাসূল বলছেন ফজরের আযানের মধ্যে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম, এটা তুমি আযানের ভিতরে ঢুকায়া দাও। এরকম আযান দেওয়া যখন শেষ, আর আযান দিবে না বেলাল। হযরত ওমরের জামানায় বেলাল চলে গেলেন সিরিয়ায়, মদিনায় আর থাকবে না। পয়গম্বর মদিনার ভিতরে আর নাই, মদিনার উপরে নাই, এখন মাটির নিচে চলে গেছে পয়গম্বর। বেলাল আর মসজিদে নববীতে আযান দিবে না। সিরিয়ায় গিয়ে যখন হযরত ওমরের জমানায় ওখানে গিয়ে বাসস্থান বানাইয়া স্ত্রী সন্তানদেরকে নিয়ে অবস্থান করতেছে। একদিন রজনীতে পয়গম্বর হযরত বেলালকে স্বপ্ন দেখাইলেন। স্বপ্নের ভিতরে আওয়াজ দিলেন, কিরে বেলাল,
আমি মুহাম্মদকে ভুলে গিয়েছো, আমার কাছে কি আসবা না? আর কতকাল দূরে থাকবা? স্বপ্ন থেকে যখন তার স্বপ্নটা ভেঙে গেল, সকালবেলা স্ত্রীকে ডেকে বলল, আমি চললাম মদিনায়, আমার মুহাম্মদ আমাকে ডাকতেছে। আল্লাহ রসুলের রওজার কিনারায় হযরত বিলাল রসুলের রওজায় যখন আসলেন, রসুলের রওজায় এসে রওজার সামনে দাঁড়ায় কান্না করতেছে। মুরগি জবাই দিলে যেরকম মুরগিটা ছটফট করে, ওইভাবে বিলাল কান্না করতেছে, সাহাবায়ে কেরাম কান্না করতেছে। আল্লাহ রসুলের নাতি হাসান আর হুসাইন এসে হযরত বিলালকে জড়ায় ধরে কান্না করতেছে। ও পয়গম্বর, আপনার মহব্বত থেকে আমি দূরে না, যদিও আমি আপনার বিরহের কারণে আমি সিরিয়ায় গিয়ে অবস্থান করতেছি। ও পয়গম্বর, যতদিন দুনিয়াতে আপনি বেঁচে ছিলেন, ছায়ার মতন আমি বেলাল আপনার পাশেই ছিলাম, কখনো দূরে যাই নাই। কান্না করতেছেন, কান্না করতেছেন। হাসান হোসেন ডেকে বলতেছেন, রে বেলাল, কতদিন ধরে আপনার কণ্ঠে মদিনায় আজান শুনি নাই। আপনি যদি আজকের ফজরের সময় আজান দেন, এ বেলাল, আপনি আজকের আজান দিবেন ফজরের সময়, আপনার কণ্ঠে আজান এখনো আমরা শুনি নাই। কতদিন যাবত আমরা আজান শুনি নাই। হযরত বেলাল যখন আজান শুরু করে দিলেন ফজরের সময়, তাকবীর যখন দিয়েছেন, মদিনার প্রত্যেকটা ঘাট থেকে মহিলারা পর্যন্ত বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাকবীর দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান চালাইতেছেন, আজান চালাইতেছেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানের ভিতরে এই পর্যন্ত যখন আসলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আওয়াজটা যখন বেলাল দিলেন, কান্না করতে করতে জমিনের মধ্যে বেলাল পড়ে যায়। আল্লাহু আকবার বলে। ওই বেলাল যে আজানটা দিয়েছে, ওই আজান কিন্তু দুনিয়ার কোনো আজান না, ওই আজানটা আসমানের আজান, ওই আজানটাই বাইতুল মামুরের আজান। এজন্যই তো সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর বেঈমান আর নাস্তিকরা একাত্র হইয়াও এই আজানের ধ্বনির আওয়াজটা বন্ধ করতে পারে না। ঠিক না ঠিক? অনেক সময় নাস্তিকরা দেখবেন মসজিদের মাইকের বিরুদ্ধে আওয়াজ তুলে, আজানের কারণে ঘুমে সমস্যা হয়, অনেক অবান্তর কথা বলে। আজও পর্যন্ত আজান চলে আসছে, কিয়ামত পর্যন্ত আজানের ধ্বনি চলবে। যেই আজান বেলাল দিয়ে গেছেন, যেই আজান আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দিয়েছেন, ওই আজান আসমানের আজান। এটা দুনিয়ার কোনো মানুষের বানানো আজান না, এটা আজান হচ্ছে আসমানের আজান। এটা এমন ধ্বনি, এমন আওয়াজ, এমন আওয়াজ, আজানের আওয়াজটা এমন মধুর আওয়াজ, যেই আজানের আওয়াজটা শুনে মাইকেল জ্যাকসন পর্যন্ত মুসলমান হয়ে গেছে। টপ লেভেলের সব সুপারস্টার যে ছিল মাইকেল জ্যাকসন, যার নাম এখন আপনি ইন্টারনেটে সার্চ দিবেন, যেই মাইকেল জ্যাকসন আজানের ধ্বনিটা শুনে কিন্তু মুসলমান হয়ে গেছে। আর মুসলমানিত্ব ও প্রকাশ করার আগেই ওকে হত্যা করে দিয়েছে না কি করছে জানি না, ওর ফয়সালা অনুযায়ী ইন্তেকাল হয়ে গেছে। হাজার না কোটি কোটি নারী পুরুষরা যেই মাইকেল জ্যাকসনের জন্য পাগল, ওই মাইকেল জ্যাকসন কিন্তু আজানের ধ্বনি শুনে মুসলমান হয়ে গেছে। ওই আজান চলবে, কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু যেই আজানের বিরোধিতা করবে ওরা জাহান্নামে যাবে। কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, অল্প সময় অল্প কথা বললাম। সূরাতুল ইখলাস কয়েকটা ফজিলতের কথা বললাম। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা উপস্থিতি আছি, সূরা ইখলাস সবাই পারি না? আওয়াজ দেন না, সবাই পারি না? 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। 3 বার পড়লে, বলেন না, বলেন না, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ পড়তে কম হইলে 1 মাস লাগবে আপনার।
কিন্তু ইখলাস পড়তে কি 1 মাস লাগবে? বলেন না, সূরাতুল ইখলাস পড়তে কি 1 মাস লাগবে? এজন্যই তো কই যে কবরের সামনে গিয়া আমরা সূরা ইখলাস 3 বার পড়ি। কেন? 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দিবে। ওই সওয়াবটা আমরা বলি, আল্লাহ এই কবরবাসীদের কবরে তুমি পৌঁছায়া দাও। এজন্য কবরে গিয়া নীরবতা পালন করবে না, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। কথা ঠিক না ঠিক? কবরের সামনে গিয়া ফুল দেওয়া আর কবরের সামনে গিয়া 5 মিনিট নীরবতা পালন করা, এটা হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। আর মুসলমানদের তরিকা হচ্ছে, সুন্নাত তরিকা হচ্ছে কবরের সামনে গিয়া নীরবতা নয়, ফুল দেওয়া নয়, কবরের সামনে গিয়া সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস করো, 3 বার পাঠ করো, তো পুরা কোরআন শরীফের সব আল্লাহ তাআলা কবরবাসীদের আমলনামায় পৌঁছায় দিবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে সূরা ইখলাস মহব্বত করা জান্নাতে যাওয়ার কারণ। বলেন না, সূরা ইখলাস মহব্বত করা জান্নাতে যাওয়ার। ওয়াজ মুখস্থ করেন, জীবনে বহুত ওয়াজ শুনছেন, আপনারা দাঁড় করে আপনি 1 ঘন্টা ওয়াজ করতে পারবেন, কিন্তু ওয়াজ মুখস্থ করেন সূরা ইখলাস এটা মহব্বত করা জান্নাতে যাওয়ার কারণ। জান্নাতে যাওয়ার এই সূরাটা যারা মহব্বত করবে, ভালোবাসবে, এই সূরাটাই তাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাবে। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা সুন্নাত পড়ি না আমরা